কোনো কিছু না হলেই রাজপথে চলে এসে আমরা ভাঙচুর করা বা ঢাকা শহর অচল করে দিব ইত্যাদি, না সেটা তো আলোচনার ভিত্তিতে আমরা সরকারের সাথে, আমরা ইলেকশন কমিশনের সাথে আলোচনার ভিত্তিতে এটা আমরা চালিয়ে যাব। কারণ আমরা মনে করি যে আমরা জামাতের কৌশলের কাছে এবং প্রভাবের কাছে কি তাহলে বিএনপি হেরে যাচ্ছে? সারওয়ার তুষার, আমরা দেখলাম যে আপনারা বলেছেন যে আপনারা নৌকার বিকল্প হবে শাপলাকলি। নৌকাকে তো আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, নৌকার বিকল্প কেন শাপলাকলি হবে? না, এটা কি আমি আমার বক্তব্য দলের নেতা না, আমি বলেছি আপনাদের, মানে আমি নিজে বলেছি, আমি বলি কোথায় এটা ফরিদপুরে আমাদের একটা সমন্বয় সভা ছিল, সেখানে ফরিদপুর আপনি জানেন যে এটা একটা আওয়ামী অধ্যুষিত অঞ্চল, তো সেখানে একটা এরকম একটা ইমপ্রেশন কাজ করে যে যেহেতু নৌকা নাই, আগে যেটা শেখ হাসিনা বলতো যে বিকল্প নাই বাংলাদেশে, তা আমার বক্তব্যটা ছিল এটা একটা রেটরিক্যাল বক্তব্য যে নৌকা ডুবে গেছে, পরিষ্কার বলেছি, আপনি সার্চ করলে এখনো পাবে যে নৌকা ডুবেছে শাপলা ভাসবে, তখন আমরা শাপলা কলিটা তখন নিশ্চিত হয় নাই, তখন শাপলা চাচ্ছিলাম আমরা, তো নৌকা ডুবেছে শাপলা ভাসবে, এবং নৌকার বিকল্প মানে নৌকার রাজনীতি শাপলা করবে সেটা না, কিন্তু মানুষের কাছে বিকল্প আছে, এটি ছিল বক্তব্য যে মানুষের সামনে বিকল্প আছে, ফরিদপুরের মানুষ বা বৃহত্তর ফরিদপুরের অঞ্চলের মানুষের মানে কোনো শূন্যতা নাই, এখানে নতুন রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তারা চাইলে যে কোনোটা বেছে নিতে পারবে, ফলে এখানে বিকল্পের কোনো অভাব নাই, এইটা ছিল আমার বক্তব্য। ওকে, ধন্যবাদ আপনাকে সাইমুম পারভেজ। সময় একেবারেই শেষ, আমি একটু শুনতে চাই যে আপনাদের যে ইলেকশনের যে কৌশল, সেই জায়গা থেকে যে কথাটি বললেন এখানে মাসুদ কামাল, যে ছোট দলের বড় নেতারা ক্ষতিগ্রস্ত হবে তাদের মার্কা নিয়ে ইলেকশন করতে গেলে, এবং আপনারা যদি সেখানে আপনাদের আসন ছাড় দেন, আপনাদের কোনো প্রার্থী না থাকে, সেটা তো তাহলে আপনাদের জন্য ক্ষতি। আপনারা কি তাহলে আপনাদের কৌশল নিয়ে রিথিঙ্ক করছেন কিনা, নতুন করে ভাববেন কিনা? না, আমরা তো ইলেকশন কমিশন অলরেডি জানিয়েছি যে আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করি এবং মনে করি যে যদি একটা মানুষের সেই অধিকার রয়েছে যে তারা কোনো একটা নির্দিষ্ট প্রতীক নিয়ে তিনি ভোট করতে চান, হ্যাঁ, তো এখন সেটা কিভাবে নির্বাচন কমিশনে সেটেল হবে এটা তাদের বিষয়, কিন্তু আমরা এটা স্ট্রংলি চাচ্ছি এবং তারা এটা বিবেচনাও করেছিলেন। পরবর্তীতে আপনি দেখেছেন যে জামাতের আসলে এক ধরনের চাপই এটা ইলেকশন কমিশন করেছে, হ্যাঁ, যে কারণে আমার কাছে মনে হয় এটা পুরোপুরি অযৌক্তিক, কারণ একটা আলোচনার ভিত্তিতে কিন্তু সেটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে তারা ধানের শীষ প্রতীক নিয়ে বা অন্য প্রতীক নিয়ে তারা ইলেকশন করতে পারবে। এখন এই ধরনের প্রক্রিয়ায় আমরা তো ওই জামাতের মতো যে কোনো কিছু না হলেই রাজপথে চলে এসে আমরা ভাঙচুর করা বা ঢাকা শহর অচল করে দিব ইত্যাদি, না সেটা তো আলোচনার ভিত্তিতে আমরা সরকারের সাথে, আমরা ইলেকশন কমিশনের সাথে আলোচনার ভিত্তিতে এটা আমরা চালিয়ে যাব। কারণ আমরা মনে করি যে আমরা কৌশলের কাছে এবং প্রভাবের কাছে কি তাহলে বিএনপি হেরে যাচ্ছে? না, এটা আপনার একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো এক ধরনের দুষ্টু বুদ্ধি করেন, হ্যাঁ, এবং আপনি এমনভাবে একটা সুবিধা নিতে চান, এটা ছলচাতুরির মাধ্যমে, গুপ্ত থাকার মাধ্যমে, তো আমরা তো সেটা করি না রাজনীতিতে, হ্যাঁ, অতএব ওই সুবিধা আমাদের পাওয়ার দরকারও না। জনগণ আমাদের চেনেন, জনগণ আমাদের জানেন।